টাকা 10টা দিয়ে দেবনি কি করবি কিছু খাবো আজকে তোর কাকির লগে তোর নানি বাইক গেছিলি হ্যাঁ খাইছ না এসি কি দিয়ে খাইছ স্টুডিয়া কি গুস্ত গুস্ত তোর কাকি আইছে হ্যাঁ আজকে স্কুলে গেছিলি না দাস নাকি ভালো লাগে না তোর টেয়া তো বাড়াইছ কে দাও কিছু খাবো তুই যদি পড়স তাহলে তোর টেয়া দিন আচ্ছা আইতেলে আমার লোক একটু ইনি আবার কই যাবেন ওই দেখ তোর ভাই পড়তাছে কি বড় আসনো লোক ভাইয়া আচ্ছা পুরো নিয়ে আসো সারাদিন খেলে বাইরে বলাহানি শুধু করে একদিন খেলে দেখ কালো দাদা তোমরা বিকাল টাইমে খেলবা বিকাল টাইম কে সারাদিন খেলোস কে তুই বিকাল টাইমে যাবে আমি না করছি তে বাইরে যখন পড়বো পড়ছুন তুমি খাওয়া দাওয়া তোর ভাই লোক পড়বি আচ্ছা ঠ্যাংটা বুড়ির আর্তনাদ শুনে এবং তার অবস্থা দেখে জমিলা যেন ঠাসা পড়া মানুষের মতো হয়ে গেছে। লাল সালু উপন্যাসে কিশোরী জমিদের দ্বিতীয় স্ত্রী দুনিয়া সম্পর্কে সে তেমন কিছুই জানে না, জানার প্রয়োজনও মনে পড়ে না। সেই সময় একদিন সকালে ঠ্যাংটা বুড়ি জামাতে এসে মৃত ছেলেদের জীবিত করে তোলার জন্য মজিদকে লক্ষ্য করে আর্তনাদ করে। মজিদ তাকে অনেক বোঝানোর চেষ্টা করলে সে আনা 500 পয়সা মজিদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে তার ছেলেকে ফেরত দিতে বলে। এই পুরো ঘটনাটি জমিলা নিজের চোখে পর্যবেক্ষণ করে প্রতিক্রিয়াহীন হয়ে যায়। জমিলার এমন নীরবতাকে লক্ষ্য করে প্রশ্নোত্তর কথাটি বলা হয়েছে। বিশ্বাস আমার তুমি জানের দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। বিশ্বাস আমার তুমি জানের দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। কালকে না আমার পরীক্ষা আছে। আরে খাতাটা কই? কলম কলম নিয়ে আমার কলমটা দেখো তো, নিয়ে কলমটা দেখো। কলম কি করলাম নিয়ে দেখ, কটনা কলম ছিল ভালো করে খোঁজো। কলমটা কই গেল? কলম কই গেল? এনে না ছিল কলমটা? আরে তো দিছিল সুন্দর ফুল। আরে কলম কই? কলমটা কই গেল? কলম নিয়া খোঁজো, আমরা স্যার তো মারবে, এই পরীক্ষা আছে কালকে। খোঁজো। আরে কলমটা গেল কোথায়? আমার মাথা তো ঘুরতেছে এখন। কলম গেল কোথায়? আমার হাসি মারবে এখন, কালকে না পরীক্ষা আছে। কলম কোথায় গেল? কলমটা কোথায় গেল? কলম কই গেল? নিয়া আমার কলম খোঁজো। কলমটা কই গেল? কলম তো তোমার হাতে তাড়াতাড়ি মা আসার আগে ঠিক কর। হ্যাঁ কলম আমার হাতে, আমি খুঁজতে শেষ। তুমি জানো তোমার চিন্তায় আমার পড়ালেখার 12টা বাজে যেতেছে। পরীক্ষার শেষেই তোমার ঘরে আনো, বিয়ে এইবারেই করবো, ঠিক আছে? এই 25 সালেই বিয়ে করবো। আমার পড়ালেখা আর হচ্ছে না। তোমার যতই তোমার দেখি ততই ভালো লাগে। পোলাটা ভরতাছি তেলে দেখি পোলাটা লোক কথা দিয়ে আগে পরে দিল। বাবা শামিম, কাকা আমার কি বাবা কোনো টাকা পয়সা লাগবো? লাগলে কো আমারে। কাকা মাস্টারের বেতন দেওয়া লাগবে আর পরীক্ষার ফি দেওয়া লাগবে তো। আমারও লাগবে। তুমি টাকা কি করবা? আমার টাকা লাগবে। এ
কি করবা তুমি? না না কই না আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ বাবা, বাবার হাতের লেখাগুলো তো খুব সুন্দর। আমার পরীক্ষা না, দোয়া করে এবার যেন আমি A+ পাই। ইনশাআল্লাহ বাবা, বাবা কিন্তু বাবা তো বেশি সমস্যা নাই। আমার টাকা লাগবো। কোনো টাকা লাগবো? হ্যাঁ। এই নাও, কোনো কথা না। আমার টাকা লাগবো। এটা ক্রেডিট কার্ডটা, এটা কি? ক্রেডিট কার্ড। ও একদম যা ইচ্ছা তাই খরচ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমি স্যারের বেতন দেবো আর পরীক্ষার ফি দেবো। আচ্ছা, তোমার ছোট ভাইয়ের কিছু লাগলে কিছু কিনে দেবো। আচ্ছা, নিয়তের কিছু দেবো। ওকে। আচ্ছা বলো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি পড়ি। কাকা আমারে কার্ড দিছে, ব্যাংক কার্ড দিছে। এইবার আমি আনিকের একটা আইফোন কিনে দিব, একটা আইফোন। ও যে খুশি হবে, আমার অনেক ভালোবাসবে সত্যি। ওর একটা আইফোন কিনে দিব, আমি একটা আইফোন কিনে দিব। কাকা আমার একটা ব্যাংক কার্ড দিছে, আনিকের একটা আইফোন দিলে ও আমার অনেক ভালোবাসবে। ওর শুধু আমার আর আমার। দাঁড়িয়ে